কি মোসাম্মদ আকলিমা বেগম। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম মোহাম্মদ হাসান বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ ইউনিয়ন? ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ। গ্রাম? গ্রাম বারোঘরিয়া লক্ষ্মীপুর। কি হয়েছে, ঘটনা কি? ঘটনা হচ্ছে যে কি রে, এই মহিলাকে আর এর স্বামী আমার কাছে টাকা নিছে। কত টাকা? 30,000। কিসের জন্য? 30,000 টাকা নিছে কয়া যে চাকরি দিব কয়া। কিসের চাকরি? কি এটা জানে, রেল লাইনের। রেল লাইনে কি সরকারি? সরকারি সরকার পোস্টে কইল যে তুমি টাকা নিল, টাকা আমি দিলাম। হ্যাঁ, এখন কয়ে এরা পলাইয়া গেছে, আমাকে টাকা দিব কইল। টাকা দিব কয়ে এখন আমার সাথে কইলো যে সকালে তোমরা টাকা দিব, টাকা যদি না দিই তখন তুমি যা করো তা করো। দিয়ে তুমি কি করলো, পলাই গেল। 3-4 বার হপ্তাহ 5-7 বার ইলিয়েছে আমার কাছ থেকে, সময় দিয়েছে। এটা কবে টাকা নিছে? যে টাকা নিছে কবে? টাকা আজ থেকে 7-8 মাস আগে। 7-8 মাস আগে? জি। আওয়ামী লীগ সরকার থাকতে? হ্যাঁ, আওয়ামী লীগ সরকার থাকতে। আর ওর একটা আইডি কার্ড আছে না, ওই আইডি কার্ডটা ফালাই দেয়। তার চাকরি কি করে? সে তার জামাই কি করে? তার জামাই ওই রেল মন্ত্রণালয়ে চাকরি করে। হে মহিলার কাছ থেকে সব শুনতে পাবেন। ম্যাজিস্ট্রেট কয়। ম্যাজিস্ট্রেট বলছে, পরিচয় দিছে? এই কথাই বলছে। আচ্ছা। ম্যাজিস্ট্রেট বলছে। আর ওই যে আইডি কার্ডটা আছে না, আইডি কার্ডটা আমার হাতে এমনি করে ফালাই দেয়। কয় যে ফিরে এই দেখো আমার আইডি কার্ড, এরকম করে টাকা নিল আমার কাছ থেকে। কয় যে ফিরে তোমাকে 1 তারিখ থেকে 1 তারিখে জয়েন করবা, আর 5 তারিখে তুমি বেতন পাবা। এই বলে 30,000 টাকা নিচ্ছে। 27 তারিখ আমার কাছ থেকে টাকা নিচ্ছে। পুলিশটা ফোন দিয়েছিলেন? পুলিশকে অভিযোগ করছে না, পুলিশকে আমি ফোন দিই। হ্যাঁ, জামাই ফোন দিছে। আর জামাই ফোন দিছে? কি বলছে? ওই যে কইছে যে আমার জামাই ফোন দিছে। জামাইয়ের সাথে কথা হইলো তো কইছে যে আমার জামাই, আমি বিপুল লাইনে ফোন দিছি তাই। বিপুল লাইনে ফোন দিছে? হ্যাঁ। আচ্ছা। কষ্টের টাকা, বুঝলেন না? আপনি মানুষে আটকাইতে পারেন না, আমি আটকাবো কেন? আমি কইছি যে তুমি টাকা দাও, তোমার জামাইকে ডাকো, ডেকে টাকাটা দাও, তো তুমি চলে যাও। আমার এটা কথা। তাহলে আমি কষ্ট করা টাকা উনি টাকা দিব না? এই মেয়ে আমাকে ডাইরেক্ট করেছে আমি তোমাকে 5 তারিখে টাকা দেবো। সম্পত্তি লইছেন? হ্যাঁ। মেয়েদের বাসা কোথায়? ওই মেয়ের বাসা এখন বলছে জামগাড়া বলছে। তখন আবার আমাদের এখানেই ছিল। আচ্ছা। আপনার নাম কি? আমার নাম শারমিন। শারমিন? হ্যাঁ। আচ্ছা। কি হয়েছে? আপনার স্বামী কি করে? আমার স্বামী রেল মন্ত্রণালয়ে চাকরি করে। কি পোস্টে? সিএসডি অফিসার পোস্টে। কি? সিএসডি অফিসার পোস্টে। সিএসডি অফিসার পোস্টে। পরে কি হয়েছে? বিক্রি করে আর দেখবেন। এখন ওরা দরখাস্ত করেছে, আমার সামনে দরখাস্ত করে 10,000 টাকা দিচ্ছিল। কারা দিছিল? আমার জামাইরে। আপনার জামাইয়ের নাম কি? ইমন আহমেদ। এখন কি করে? এখন ওই কাজই করে। আচ্ছা। কিন্তু এখন বর্তমান উনি কোথায় আছে আমি জানি না, কারণ 2.5 মাস আগে আমার সাথে ঝগড়া লাগি আমি রাত্রে মাল সামানা নিয়ে জিনিসপত্র নিয়ে দেশে চলে গেছিলাম। আমার সাথে বর্তমান কোনো যোগাযোগ নাই। বাড়ি থেকে সমস্যার কারণে আমি আবার ঢাকায় আসছি চাকরি করবো জন্য। এদের সাথে দেখা হচ্ছে, এরা এসে আমাকে আটকায় রাখছে। তারপরেও তার সাথে আপনি ছিলেন যে টাকা নিছিল, যে আপনি ছিলেন? হ্যাঁ, 10,000 টাকা নিয়েছিল। চাকরি দেওয়ার কথা বলে? হ্যাঁ। আচ্ছা, চাকরি দেন না? এখন চাকরি উনি দিছে কি দেয়নি সেটা তো আমি জানি না সঠিক। তাই না? মনে করেন আমি আবার আসছি, পরে ওনার মেয়ের সাথে দেখা হয়েছে, আইনি এই যে আমাকে এখানে বসায় রাখছে। তাই না? আপনি সবার সামনে বললেন 40,000 টাকা নিছেন। না, ওদের থেকে 10,000 টাকা দেওয়া হয়েছে। আপনারা বললেন এখানে সবার সামনে বললেন যে টাকা না, আমার ওদের নিচে থেকে আমার স্বামী 40,000 সবার সামনে আপনি বলছেন গাজার মালিককে। আচ্ছা, ঠিক আছে। বলছে উনি